আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। পৃথিবীতে কিছু কিছু সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমরা চিন্তা ভাবনা করি যখন স্বার্থটা হাসিল হইলে তার সাথে সুন্দর সম্পর্ক আমরা রাখবো না। একেবারে শুরুর দিকে যখন আমরা হিসাব নিকাশ করি অনেকেই, যে পৃথিবীতে একটা মা যখন একটা সন্তানকে জন্ম দেয়, তখন কিন্তু মা কিন্তু জীবনের রিস্কে কিন্তু একটা সন্তানকে জন্ম দেয়। এখানে কিন্তু কোনো স্বার্থ আমরা প্রথমে কিন্তু দেখি না, এটা দেখাটা উচিতও না। কিন্তু সন্তানটা যখন বড় হবে, আস্তে আস্তে যখন স্কুলের গণ্ডি মানে শেষ হবে, কলেজের গণ্ডি শেষ হবে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার গণ্ডি যখন শেষ হয়, কর্মস্থল যখন শুরু হয়ে যাবে, তখন কিন্তু আমরা হিসাব নিকাশ একটা কিন্তু মায়েরা কিন্তু করি, মায়েরা বাবারা সবাই কিন্তু করি, যে বাচ্চাটা অনেক কষ্ট করে তো এত দূর পর্যন্ত পড়াশোনা করাইছি, নিজের অর্থের টাকা, নিজের কষ্টের টাকা। এখন কিন্তু আমরা ইচ্ছা করলে কিন্তু আমরা একটু হলেও আশা করতে পারি ছেলের কাছে। এটা পৃথিবীর প্রত্যেক মা বাবারই কিন্তু চিন্তা ভাবনা থাকে। এটা আমার শুধু চিন্তা ভাবনা না, পৃথিবীর যতগুলো মা বাবা আছে তারাই কিন্তু সবাই চিন্তা করে যে ছেলেকে যেহেতু পড়াশোনা করাইছি, ছেলেকে প্রতিষ্ঠিত করাইছি, ছেলেকে অবশ্যই কিন্তু ছেলের কাছ থেকে ফিডব্যাক আমি আশা করব। আমার যতই আর্থিক অবস্থা যতই আমার সচ্ছল হোক না কেন, এটা হচ্ছে আমি আশা করব। এরকম হচ্ছে মন মানসিকতাটা আমাদের সকলেরই কিন্তু থাকে। কিন্তু আমাদের মানে পূর্বের আমাদের যে অতীতে, যারা অতীত বলতে কি পূর্বের, আমার দাদা, তার দাদা, তার দাদা, তারাও কিন্তু এই আশাটা করছে। কিন্তু এখনকার বাংলাদেশের প্রেক্ষাপটে যে অবস্থা, মানে চাকরি, সরকারি সেক্টরই বলেন বেসরকারি সেক্টরই বলেন, চাকরির যা অবস্থা, এই চাকরির অবস্থাতেই কিন্তু আমাদের অনেক মা বাবারই কিন্তু স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা পূরণ করা অনেক ছেলে মেয়েই কিন্তু পারতেছে না, পারে না। এই কারণ কিভাবে সম্ভব? কারণ নিজে তো আগে খায়ে পরে বাঁচতে হবে, তারপরে তো ভাবতে হবে আমি অন্যকে কি দিব। এটা আমি এখনকার অবস্থানের কথা বলতেছি। এটা আগে হয়তোবা সম্ভব, দাদার দাদা, তার দাদা, তা পূর্বের যারা ছিল তাদের ক্ষেত্রে সুবিধা হয়তো এটাই, জিনিসপত্রের দাম কম ছিল, বাসা ভাড়া কম ছিল, সবকিছু হাতের নাগালে ছিল। এটা সম্ভব হইতো যে আমি হয়তোবা 10 টাকা ইনকাম করলে আমি হয়তোবা 3 টাকায় কারো পিছনে খরচ করতে পারতেছি। পড়াশোনার তখন মানও অনেক ভালো ছিল, পড়াশোনার খরচটা অনেক কম কম। কিন্তু এখন পড়াশোনার মান কিন্তু একেবারেই খারাপ। কিন্তু একটা মোটামুটি একটা স্কুলে পড়াশোনা করতে গেলেও কিন্তু আপনার অনেক অনেক টাকা কিন্তু গুনতে হবে। তখন একটা ছেলে বা একটা মেয়ে নিজে ভাবে যে আমার পরিবার, আমার বাচ্চাকেই আমি দিতে হিমশিম খেয়ে যাচ্ছি, সেক্ষেত্রে আমাকে যারা মানুষ করছে, বা আমার মা বাবা তো সচ্ছল, তাদের তো আছে, তাদের হয়তো বা কৃষির উপর নির্ভরশীল হলেও কিন্তু তাদের আছে, তারা চলতে পারবে। বা ব্যবসার ক্ষেত্রে যারা নির্ভরশীল তাদের ক্ষেত্রে হয়তো বা আসতেছে ব্যবসার থেকে টাকা পয়সা কিছুটা হলেও, যেহেতু মা বাবার আছে, মা বাবা চলতে পারতেছে, সেক্ষেত্রে তাদেরকে হয়তো বা না দিলেও চলবে। ব্যাপারটা কিছুটা এরকমই। কিন্তু আমাদের এখনকার সমাজের ছেলে মেয়েরা সেটা কিন্তু মনে করে নিজের মতো করে নিজেরা থাকতেছে, নিজের পরিবারকে নিয়ে কিছুটা ব্যস্ত সময় পার করতেছে, নিজেও হিমশিম খাচ্ছে। কারণ দ্রব্যমূল্যের যে পরিমাণ দাম, বাসা ভাড়া, বাচ্চা কাচ্চার পড়াশোনা, সবকিছু মিলেই কিন্তু খুবই একটা টানা হেঁচড়ার মধ্যে জীবনযাপন অনেকেরই পার করতে হয়। সেক্ষেত্রে মা বাবাদের উচিত ছেলে মেয়ের পাশে দাঁড়ানো, তাদেরকে অন্তত মানসিক সাপোর্টটা দেওয়ার। কারণ এই সময় যদি মানসিক সাপোর্ট কোনো ছেলে মেয়ে না পায়, তাহলে কিন্তু আরো বেশি ভেঙে পড়বে। সে যতই লাখ টাকা ইনকাম করুক না কেন, একটা মানুষ যদি 1 লাখ টাকাও ইনকাম করে, কথার কথা আমি বলতেছি, তার কমপক্ষে হলেও কিন্তু ধরতে যাবে, ধরা লাগবে 70 থেকে 80 হাজার টাকা তার এমনিই খরচ হয়ে যায়। যার যত আয় তার তত ব্যয়। কিন্তু আমাদের পূর্বে যারা ছিল তারা পড়াশোনার মান থেকে শুরু করে যাবতীয় জিনিসগুলো কিন্তু সুন্দর কমের মধ্যেই হইতো। জিনিসপত্রের দামও কিন্তু কম ছিল, সুন্দর মতো জীবনযাপন তারা কিন্তু পার করতে পারত। আগের যুগের সাথে এখনকার যুগের সম্পূর্ণ তফাৎ। আমরা আগের কথা বলতে গেলে আমি আমার এই ঢাকা শহরে এসে প্রথমেই
15 টাকা আলু কিন্তু আমি কিনে খাওয়া শুরু করছিলাম, সেই আলু এখন 70 টাকা করে কিনে খাওয়া লাগতেছে। আলুর এত পরিমাণ চাহিদা, এত পরিমাণ উৎপাদন, এত পরিমাণ যে মানে হচ্ছে, তারপর দেখেন আলু আর বেগুনের কাঁচামরিচ অন্যান্য সবজি তো বুঝতেই পারতেছে। তো সব কিছু মিলিয়ে আসলে স্বার্থটা দেখাটা কিন্তু উচিত না, সম্পর্কটাই হচ্ছে মেন। আপনাকে এটা বুঝতে হবে যে একটা ছেলে অথবা একটা মেয়েকে আমি যেভাবে মানুষ করছি, তার ছেলে মেয়েকে কি আসলে সেভাবে সে মানুষ করতে পারবে কিনা, সেটা নিয়ে কিন্তু অনেক মা বাবারই এখন মানে মানে মন মানসিকতা, টেনশন কিন্তু কাজ করে। শিক্ষার অবস্থা যেরকম খুবই অবনতি হয়েছে, দ্রব্যমূল্য অবনতি হয়েছে, সেরকম বাসা ভাড়াগুলোও কিন্তু, একটা ছোট্ট বাসা নিতে গেলেও কিন্তু একে চোখ বন্ধ করে 10 থেকে 12 হাজার টাকা গুনতে হয়। এদিকে কারেন্ট বিল আছে, পানির বিল, এদিকে ময়লা বিল, গ্যাস থাকলে সেটার বিল, না হলে সিলিন্ডার সেটার বিল, সব কিছু মিলে আপনার গুনতে হবে কিন্তু 10 থেকে 12 হাজার টাকা। খাবারের খরচটা আলাদা। যে সব কিছু মিলে কিন্তু মানুষকে কিন্তু স্বার্থর বিনিময়ে না, মানুষকে মনের দিক থেকে সচ্ছলভাবে বোঝার চেষ্টা করতে হবে যে সে কি অবস্থায়, কোন পরিপ্রেক্ষিতে সে দিতে পারতেছে না, বা দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। এই জিনিসগুলা প্রত্যেক মা বাবারই কিন্তু আমাদের উচিত বোঝার। আমরা যদি নিজেকে নিজে না বুঝতে পারি, তাহলে তো আমাদের সন্তানদেরকেও আমরা বুঝতে পারবো না। ব্যাপারটা কিন্তু কিছুটা সেরকম। আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে নেবেন। আজকের মতো এই পর্যন্ত। ইনশাআল্লাহ পরের কোনো ভিডিওতে আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।